দশম শ্রেণীর তড়িৎ অধ্যায়ে 2022 সালের মাধ্যমিকে একটি প্রশ্ন এসেছিল গ্রুপ ডি 3 নম্বরের ক্ষেত্রে। প্রশ্নটি ছিল 240 ভোল্ট 60 ওয়াট এবং 240 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে যখন উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই। এই প্রশ্নটিকে আমরা আর একটু মডিফাই করে 3টি বাল্ব নেব, 60 ওয়াট, 100 ওয়াট এবং 60 ওয়াট, এবং প্রথমে গাণিতিকভাবে এবং এরপরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখার চেষ্টা করব কোনটির উজ্জ্বলতা বেশি হয় এবং কোনটির উজ্জ্বলতা কম হয়। একই রকমভাবে শুধুমাত্র সেটিকে শ্রেণী সমবায়ে না রেখে আমরা সমান্তরাল সমবায়েও যুক্ত করব এবং এরপরেও গণনার মাধ্যমে দেখব যে কোন বাল্বটি অধিক উজ্জ্বলতায় জ্বলবে এবং কোন বাল্বটি কম উজ্জ্বলতায় জ্বলবে। এখানে আমরা 3টি বাল্ব নিয়েছি। এটি 60 ওয়াটের, একটি 100 ওয়াটের বাল্ব এবং তার সঙ্গে রয়েছে আরও একটি 60 ওয়াটের বাল্ব, এবং এর সঙ্গে আমরা একটি ক্লাব মিটার নিয়েছি রোধ এবং পরিবহন মাত্রা মেজার করার জন্য। শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে দেখা যাচ্ছে যে এটি 60 ওয়াটের বাল্ব এবং এটি 60 ওয়াটের বাল্ব এবং এটি 100 ওয়াটের বাল্ব, এবং 100 ওয়াটের বাল্বটি জ্বলছে কিন্তু সেটি কিন্তু অত্যন্ত মৃদুভাবে জ্বলছে। আমরা যদি একটু জুম করি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো। শ্রেণী সমবায়ের অঙ্কটি যদি আমরা একবার সঠিকভাবে দেখে নিতে পারি তাহলে পরিমাপ করার পূর্বেই বিষয়গুলো সম্বন্ধে আরও স্পষ্ট ধারণা আমাদের তৈরি হবে। এখানে প্রত্যেকটি বাল্বের মধ্যে যে ভোল্ট লেখা রয়েছে সেটি প্রায় 230 ভোল্ট, এবং প্রথমটি 60 ওয়াট, পরেরটি 60 ওয়াট এবং মাঝেরটির 100 ওয়াট বাল্বটির ক্ষমতা। এবার যেহেতু আমরা সেটিকে শ্রেণী সমবায়ে রেখেছি, এই কারণের জন্য শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সরাসরি পাওয়ার নির্ণয় করার যে সূত্রটি সেটি হলো 1/P টোটাল সমান 1/P1 প্লাস 1/P2 প্লাস 1/P3। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 1/60 প্লাস 1/100 প্লাস 1/60 করার পরে যদি তার অনন্যিক করে দিই তাহলে পি টোটালের মানটা কিন্তু আমরা পেয়ে যাব, যেটি দাঁড়াচ্ছে এক্ষেত্রে 23 ওয়াট। বাল্বের রেটিং 230 ভোল্ট দেওয়া হলেও এখানে যে ভোল্ট যেটি আমরা পরিমাপ করে পেয়েছি সেটি প্রায় 253 ভোল্ট। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা পাওয়ারটিকে সংশোধন করে আয়ের পরিমাণ বের করি তাহলে তার পরিমাণ দাঁড়ায় 0.11 অ্যাম্পিয়ার। আবার 60 ওয়াট বাল্বের রোধ 230 ভোল্ট রেটিং অনুসারে, তাহলে 60 ওয়াট বাল্ব যে রোধ তৈরি করে তার মান R সমান 230-এর বর্গ ডিভাইডেড বাই 60 সমান 882 ওহম। অর্থাৎ এক্ষেত্রে আমরা 60 ওয়াট বাল্বের যে রোধের পরিমাণ কিন্তু পেয়ে গেলাম। এবার 60 ওয়াট বাল্বের এ এবং বি প্রান্ত অথবা সি ডি প্রান্তের মধ্যে যে বিভবের পরিমাণ সেটি আমরা আয়ের সঙ্গে আর গুণ করলে সহজেই পেয়ে যেতে পারি। অর্থাৎ 0.11 ইন্টু 882 সমান 97 ভোল্ট। এখানে যদি আমরা 100 ওয়াট বাল্বের দুপাশের যে বিভব সেটি যদি আমরা বের করতে চাই, অর্থাৎ বি ও সি প্রান্তের যে বিভব সেটি যদি আমরা বের করি তাহলে 253 টোটাল ভোল্ট থেকে আমরা 97 ইন্টু 2 অর্থাৎ দুটি 60 ওয়াট বাল্বের যে ভোল্ট সেটি বাদ দিতে হবে। তাহলে সেটি যদি আমরা বাদ দিই তাহলে সেক্ষেত্রে 100 ওয়াট বাল্বের দুই প্রান্তে অর্থাৎ বি সি প্রান্তের যে বিভবের পরিমাণ সেটি দাঁড়াচ্ছে 59। এক্ষেত্রে শ্রেণী সমবায়ে যে সমস্ত বাল্বকে যুক্ত করা হয়েছে তার মধ্যে 60 ওয়াট বাল্বের দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটি সব থেকে বেশি, অর্থাৎ 97 ভোল্ট। 60 ওয়াট বাল্বটি বেশি পরিমাণ শক্তি গ্রহণ করবে এবং সেটি অধিক উজ্জ্বলতায় জ্বলবে। অপরদিকে 100 ওয়াট বাল্বের যে বিভব প্রভেদ অর্থাৎ বি এবং সি প্রান্তের যে বিভব প্রভেদ
সেটি শুধুমাত্র 59 ভোল্টের কাছাকাছি, অর্থাৎ এই ক্ষেত্রে সে শক্তির পরিমাণ অত্যন্ত কম পাবে এবং সে কম উজ্জ্বলতায় জ্বলবে। এবার আমরা ক্লাম্প মিটারের সাহায্যে আমরা মেপে দেখব যে এই তিনটি যে লাইটকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে একটি মেন লাইনের সঙ্গে, তাদের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কতটা এবং একই সঙ্গে সঙ্গে এদের প্রত্যেকটির মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা একটি ক্লাম্প মিটার নিয়েছি। এটি শুরুর তার, যেটি মেন লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এটিও হলো শুরুর তার, যেটি আমরা মেন লাইনের সঙ্গে যুক্ত করেছি। তাহলে আমরা প্রথমে চেক করে নিই শুরুর দুটি তারের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটি কতটা। প্রায় 253 ভোল্ট। এবার আমরা মেন লাইনের সঙ্গে যে তারটি যুক্ত করা হয়েছে তার সঙ্গে যে কোনো এক প্রান্তের বাল্বের পরের যে তারটি রয়েছে তার বিভব প্রভেদ চেক করব এবং সেটির পরিমাণ প্রায় 97 ভোল্ট। একই সঙ্গে এটিও মেন লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং তার সঙ্গে তার শেষ প্রান্তের যে বাল্বটি রয়েছে তাদের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স সেটি প্রায় 96 বা 97 ভোল্ট এবং মাঝখানের যে বাল্বটি রয়েছে সেই বাল্বটির প্রথম এবং শেষ প্রান্তের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স সেটি প্রায় 58 ভোল্ট। এবার আমরা শুরুর যে প্রান্ত তার সঙ্গে 60 ওয়াট বাল্ব, 100 ওয়াট বাল্ব এবং তারপরে যে তারটি ওপেন রয়েছে তাদের মধ্যে যে সংযোগের বিভব পার্থক্য সেটি চেক করব। সেটি প্রায় 154 ভোল্ট। আমাদের বিভব পার্থক্যের যে পরীক্ষাটি সেটি হয়ে গেছে। এবার আমরা মেপে দেখব এই প্রত্যেকটি তারের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে। এবার আমরা ক্লাম্প মিটারটিকে অ্যাম্পিয়ারে সেট করে নিয়েছি এবং আমরা ঠিক কত অ্যাম্পিয়ার দাঁড়াচ্ছে প্রত্যেকটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেটি চেক করব। শ্রেণী সমবায় মতে এই প্রত্যেকটি তারের মধ্য দিয়ে কিন্তু একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার কথা। এইখানে শুরুতে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি প্রায় 0.15 অ্যাম্পিয়ার। একই রকমভাবে এদিকেও শুরুর প্রান্তে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটিও প্রায় 0.15 অ্যাম্পিয়ার। এবার আমরা 100 ওয়াটের বাল্বের আগের যে তারটি রয়েছে সেটি চেক করব। এই তারের মধ্য দিয়েও যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটিও প্রায় 0.15 অ্যাম্পিয়ার। অর্থাৎ এর মাধ্যমে পরিষ্কার যে এই প্রত্যেকটি তারের মধ্য দিয়ে যখন আমরা সেটিকে শ্রেণী সমবায় যুক্ত করেছি একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা দেখানোর কথা এবং সেটি কিন্তু এখানে প্রদর্শন করছে। এই তিনটি বাল্বকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তাদের রিডিং ঠিক কেমন আসবে সেটি একবার আমরা গণিতের মাধ্যমে দেখে নিতে পারি। যেহেতু সমান্তরাল সমবায়ে বিভব সমান, তাই এদের প্রত্যেকের বিভব প্রায় 253 ভোল্ট। আবার 60 ওয়াট বাল্বের যে প্রবাহ মাত্রা সেটি I = P/V সমীকরণ অনুসারে 0.24 অ্যাম্পিয়ারের কাছাকাছি হওয়া উচিত। একই রকমভাবে 100 ওয়াট বাল্বের যে প্রবাহ মাত্রা, যদিও এটি একটি রাফ আইডিয়া, কারণ অন্যান্য আরও বিভিন্ন বিষয়কে আমরা এই ক্যালকুলেশন করার সময় অ্যাভয়েড করে চলেছি। এবার আমরা এই তিনটি বাল্বকে শ্রেণী সমবায়ের পরিবর্তে সমান্তরাল সময় যুক্ত করেছি। এখানে তিনটি তারকে দেখতে পাচ্ছেন অ্যাড করেছি এবং একই রকমভাবে এখানেও তিনটি তারকে এখানে অ্যাড করেছি এবং তিনটি বাল্বের যে ব্রাইটনেস সেটি দেখে স্পষ্ট যে এখানে তিনটির মধ্যে কিন্তু মাঝখানের বাল্বটি সেটি অধিক উজ্জ্বলতায় জ্বলছে, যদিও সেটি ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু দুই পাশের যে বাল্ব দুটো রয়েছে সেটিও কিন্তু 60 ওয়াটের বাল্ব, সেটিও কিন্তু তাদের যে ওয়েটেজ অনুসারে একই উজ্জ্বলতায় জ্বলছে। এবার আমরা এই তিনটি বাল্বের মধ্যে প্রথমে ভোল্টের পরিবর্তে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ অ্যাম্পিয়ার চেক করে দেখব যে কার মধ্যে দিয়ে কী পরিমাণ অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে। এই ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ তার পরিমাণ 0.26, প্রথমে যে 60 ওয়াটের মধ্য দিয়ে 0.26 অ্যাম্পিয়ার। এরপরে ঠিক এর যে অন্য প্রান্ত তার মধ্যে দিয়েও একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়া উচিত এবং তার পরিমাণ একই রকমভাবে প্রায় 0.26। এবার এই প্রান্তের যে 60 ওয়াটের বাল্ব রয়েছে তার যে প্রবাহ মাত্রার পরিমাণ সেটি প্রায় 0.26।
এবার আমরা সবশেষে মাপতে চাইছি 100 ওয়াটের বাল্বের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার পরিমাণ। 100 ওয়াটের বাল্বের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি 0.38, এবং এর অপর প্রান্তটা যদি আমরা মেপে দেখি তাহলে আশা করি একই মান পাবো। এর মধ্য দিয়েও যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটির পরিমাণও প্রায় 0.36, অর্থাৎ এখানে 100 ওয়াটের বাল্বের মধ্য দিয়ে কিন্তু তুলনামূলকভাবে বেশি তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার আমরা ক্লাব মিটারের সাহায্যে ভোল্ট পরিমাপ করার চেষ্টা করব এবং দেখব যে প্রত্যেকের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে যে বিভবের পরিমাণ সেটি প্রায় 249 ভোল্ট, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রতিটি বাল্বের মধ্য দিয়ে প্রায় 249 ভোল্ট তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই রকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সত্যান্বেষী ফ্যাক্ট ল্যাব।